গতকাল আমাদের বাসায় আমার ননদদেরকে আর ছেলেদের টিচারকে ইফতারের দাওয়াত করেছিলাম। তাই আমি সকাল থেকে কাজকর্ম শুরু করেছি। খালাতো উনার কাজ করে দিয়ে চলে যায়। বাট অন্যান্য সব কাজ আমাকে একাই করতে হয়। কারণ আমাকে আর হেল্প করার কেউ নাই। একা হাতে যেহেতু সব কাজ আমার সামাল দিতে হয়, তাই আমি খুব সকাল থেকে কাজ শুরু করেছিলাম। সকাল বলতে বেলা ১১টা থেকে আরকি। যেহেতু রোজার মাস এখন খুব সকালেও ঘুম থেকে ওঠা যায় না। ঘুম থেকে উঠতে দেখা যায় ১১টা বেজে যায়। যাই হোক এখন ৪টা বাজে। মোটামুটি সব কাজ আমি গুছিয়ে নিয়েছি। কি করব সবকিছুই রেডি। এখন শুধু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো ভাজার পালা। তো এগুলো করার আগে আমি সালাদ করে নিচ্ছিলাম। সালাদ কেটে টেবিলে সাজিয়ে রাখবো। সালাদ বলতে শসা কেটে নিচ্ছিলাম আর লেবু। মিক্স যে সালাডটা আছে সেটা আমার খালা করে দিয়েছে। লেবু কাটতে দেখে এখন না জানো আমার একটা বিয়ের পরপরের ঘটনা মনে পড়ে। সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো বিয়ের পরপর আমি এক ঈদে আমার গ্রামের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। সবাই গিয়েছিলাম আসলে। তো ওখানে আমার এক চাচা শ্বশুর আমাকে লেবু কাটতে দিয়েছিল। আমি না জানো বিয়ের আগে কখনোই তরকারি কাটাকাটির কাজগুলো আমার বাবার বাড়িতে করিনি। ইনফ্যাক্ট কোনো কাজই আমাকে বাবার বাড়িতে করতে হয়নি। আমি কখনো কাজ করতামও না। তো তেমনভাবে তরকারি কাটা বলো, এসব কাজ না আমি পারতাম না। তো আমার শ্বশুর যখন আমাকে মানে আমার চাচা শ্বশুর আরকি লেবু কাটতে দেয় আর আমি তো লেবু কাটতে পারিনি ঠিকমতো। তাই উনি আমাকে বলেছিল, "একটা লেবু কাটতে পারো না তুমি, কেমন বউ?" যাই হোক এ ধরনের অনেক কথা কিন্তু বিয়ের পরপর আমি শুনেছি আমার শ্বশুরবাড়ির আ দূরের আত্মীয়স্বজনদের কাছ থেকে আরকি। যে, "তুমি তরকারি কাটতে পারো না, বাম হাতে কাজ করো।" আমার না ছোট থেকে এটা অভ্যাস যে বাম হাতে আমি কাজ করি যেকোনো কাজ। এটা আমার used to হয়ে গেছে। বলতে পারো আমি লেফট হ্যান্ডেড একজন মানুষ। সবকিছুর আগে আমার বাম হাতটা যায়। আমি সব কাজ বাম হাতেই করি। তো গ্রামে যখন যেতাম শ্বশুরবাড়িতে তখন অনেক সময় অনেক কাজ করতে গেলে উনারা বলতো যে, "বাম হাতে কাজ করো, বটি দিয়ে কাজ করতে পারো না, সবজি কাটতে পারো না।" আসলে কি জানো? আমি কখনো বটি দিয়ে কোনো কাজ করিনি। ওই যে বললাম, বাবার বাড়িতে বিয়ের আগে কোনোদিন কোনো কাজ করতে হয়নি। আর শ্বশুরবাড়িতে এসেও আমার শাশুড়ি মা কখনোই কোনো কাজ করতে দিতেন না। উনি সব নিজেই করতেন। যার কারণে আমার তেমন একটা কাজ করা হয়নি। তো সেই থেকে যেহেতু আমার অভ্যাস নাই বটি দিয়ে সবজি কাটাকাটি করা, তাই আমি সবসময় ছুরি দিয়ে কাটি। আর ছুরি দিয়ে আমি খুব ভালো কাটতে পারি, সত্যি কথা এটা। যাই হোক তোমাদের সাথে নিজের একটা কথা শেয়ার করলাম। হঠাৎ করে মনে পড়ল তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি জানো? আমাদের শ্বশুরবাড়ির লোকজন মনে করে আমরা হলাম বউ। বউদের সবকিছুতেই পারফেক্ট হতে হবে। সবকিছুতেই ১০০% জানতে হবে। তবে কোনো মানুষ তো পারফেক্ট হতে পারে না। সব মানুষের মধ্যেই কিছুটা ভুল ত্রুটি থাকবে। এটাই স্বাভাবিক। একটা মানুষ সব কাজ কিভাবে করবে, কিভাবে জানবে? আস্তে সে শিখে পরিস্থিতিতে পড়ে বাধ্য হয়ে শিখতে হয়। যাই হোক, সালাদ বানানোর পর আমি ইফতারিগুলো ভাজার জন্য চলে আসছি। কারণ এখন 4:30 বাজে। আমি অলরেডি ডিনারের জন্য বিরিয়ানি রান্না করে ফেলেছি। ডিমের কোরমাও করা শেষ হয়ে গিয়েছে। এই যে দেখো আমি এখানে বিফ বিরিয়ানি রান্না করেছি। আর আজকের বিরিয়ানিটা না জানো অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে ডিমের কোরমা করেছি। সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আমি চুলায় বসিয়েছি। আর ফাইনালি এখন ৫টা ৫০ বাজে। আমারও মোটামুটি সবকিছু রেডি ইফতারে বানানো। তোমাদের ভাইয়া আর আমার ছোট ননদ নিধি টেবিলের মধ্যে ইফতারগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিল। মানে সব প্লেটে সুন্দরভাবে ওরা সাজিয়ে নেয় আরকি। আর এভাবে হেল্প না করলে আসলে কাজ করা অনেক টাফ হয়ে যায়। একা তো আর সবকিছু করা যায় না। আর আজকে ইফতারিতে আমি কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে বলি। আমি বানিয়েছিলাম ফ্রুট কাস্টার্ড, তারপরে বিফ হালিম, বিফ বিরিয়ানি তোমাদেরকে দেখিয়েছি, ডিমের কোরমা করেছিলাম। এগুলো তো ডিনারের জন্য করেছি। তোমাদের ভাইয়া কিনে এনেছিল মিষ্টি আর জিলাপি। সেই সাথে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ মানে ডিম আলুর চপ আরকি। এগুলো আমি বাসায় তৈরি করেছি আরকি। আর আজকের যে ডিম চপটা সেটা খুব মজা হয়েছিল।
মানে খেতে। আর কাস্টার্ডটাও অনেক বেশ মজা হয়েছে। আমি নিজেও খেয়েছি, আমার কাছেও ভালো লেগেছিল। সব প্লেটে ইফতার সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর আমি গ্লাসের মধ্যে জুস ঢেলে নিয়েছিলাম। তবে আজকে না একটা জিনিস হয়েছে, গ্লাস একটা না পড়ে গিয়েছিল টেবিল থেকে একদম ইফতারের আগে আরকি। তারপর তোমাদের ভাইয়া আর আমি সেগুলো পরিষ্কার করি। কারণ কাঁচ ভাঙা যদি পায়ে লেগে যায়, ভেতরে ঢুকে যায়, তাহলে মারাত্মক খারাপ অবস্থা হবে। যাই হোক আলহামদুলিল্লাহ আমি টাইম মতো সবকিছু করতে পেরেছি। করার পর আরো ১০ মিনিটের মতো সময় হাতে ছিল। ১০ মিনিট না, ঠিক ৫ মিনিটের মতো হাতে ছিল আরকি। আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করেছি। আসলে রোজার মাসে মেহমানদের দাওয়াত দিয়ে খাওয়াতে, বিশেষ করে আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। আর এটা যেহেতু আমার ননদদের বাবার বাড়ি, তাই আমাকে তো করতেই হবে, তাই না? কারণ আমার শ্বশুর-শাশুড়ি নাই, ওদের সেই বাবার বাড়িটা নাই। এখন ভাইয়ের বাড়িটাই হচ্ছে ওদের জন্য বাবার বাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।